না 125 সেগমেন্টে বাংলাদেশের যে সব বাইকগুলি আছে ওর থেকে অনেক বেস্ট। নরমালি 50-60 চললে মাইলেজ দেখা হলো 70 প্লাস। 125 সেগমেন্টে ভাবা যায় এবিএস আছে। পছন্দের একটা বাইক দেখতেছি হাইপে, তো ভাবতেছি এটার সাথে একটা এইরকম একটা বাইক দরকার রাফ ইউজের জন্য। এই মামা লাগবো তো ভাই, এটা কি এক্সট্রিম? মাইলেজ কেমন দিচ্ছে? 55। আচ্ছা, এটা প্রাইস পড়ছিল কত আপনার? প্রাইস কত পড়ছিল? 1,71,000। আর বাকিটা হচ্ছে কাগজ। এবিএসও আছে সামনে না? সামনে এবিএসও আছে। এটা কি দুইটা এবিএস না? আচ্ছা, পিছের ড্রাম ব্রেক। কন্ট্রোল কি রকম? কন্ট্রোল ভালো, শুধুমাত্র ড্রাম যদি খুব হার্ড ভাবে ধরায় তাহলে স্কিপ করে। আচ্ছা, দুইটা ধরলে ও না, আমার একটা মানে খুব পছন্দের একটা বাইক দেখতেছি হাইপে, তো ভাবতেছি এটার সাথে একটা এইরকম একটা বাইক দরকার রাফ ইউজের জন্য। বাট এটার অনেক ফিচারগুলি দিছে তো অনেক ভালো। তাহলে মাইল বেশি থেকে যদি আপনি স্লো চালান তাহলে স্টার্ট বন্ধ হয়ে যায়। না 125 সেগমেন্টে বাংলাদেশের যে সব বাইকগুলি আছে ওর থেকে অনেক বেস্ট লুক। এটারই মানে এই কোম্পানির যে ইগনিটর চালাইতাম, হ্যাঁ হ্যাঁ, চালাইছি। পরে এটা ভাবছি কেন। ও আচ্ছা আচ্ছা, এটা বাড়িতে দিয়ে দিছি। এটা লুকিংও অনেক সুন্দর। কয় লিটার তেল ধরে এটার? 10 লিটার। 125 সেগমেন্টে ভাবা যায় এবিএস আছে। ডিজিটাল গিয়ার কয়টা এটা? 5টা। আবার রানিং অবস্থায় মাইলেজ কেমন দিচ্ছে এটা এখানে দেখেন। এখানে দেখা যায়, মানে আমাদেরটার মতন দেখা যায়। মানে আপনি নরমালি 50-60 চললে মাইলেজ দেখা হলো 70 প্লাস। ও, আর যদি আপনি খুব আরপিএম 7-8 8000-এর উপরে উঠলে তখন মাইলেজ কম দেখায়। ও আচ্ছা, তাহলে ভালোই।